আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সবার কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের দেহগুলো দয়া করে কাটতে দেবেন না। পাশাপাশি আমাদের কবর দেবেন, আর সবাই আমাদের ক্ষমা করে দেবেন। আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারবো না, তাই পৃথিবী ছেড়ে চলে গেলাম। বেঁচে থাকতে তো কেউ আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। বাবা মায়ের অবদ্ধ হয়ে তাদের মনেও কষ্ট দিতে পারবো না, তাই এই পথ বেছে নিতে বাধ্য হলাম দুজন। এটি রমজান প্লাস সুখী। পাঠক, এটি একটি সুসাইড নোট। দুই তরুণ তরুণীর আত্মহননের আগে এই চিরকুট লিখে গেছেন। চট্টগ্রামের রেজাউল উপজেলার নোয়াপাড়া চৌধুরীহাটে 19শে সেপ্টেম্বর গভীর রাতে এ ঘটনা ঘটে। মৃত্যুর আগে অভিভাবকেরা তাদের সম্পর্ক মেনে নেয় না, নিলেও পাশাপাশি হয়েছে শেষ আশ্রয়। বাড়ির পাশের পুকুর পাড়ে শুয়ে আছে এই জুটি। এখনও তাজা কবর, কবরে গোজা দেওয়া খেজুর গাছের ডাল দুটিও সতেজ। রমজান আলীর বয়স 20 ও সুখী আক্তারের বয়স 16। চৌধুরীহাটের বাড়াইপাড়া গ্রামের সামনাসামনি দুজনের বাড়ি। দূরত্ব বড় জোর 50 গজ। সম্পর্কে বেআই বেআইন। রমজান নোয়াপাড়া কলেজের উচ্চ মাধ্যমিকের 2য় বর্ষের ছাত্র। সুখী নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। পাশাপাশি থাকার সুবাদে কাছাকাছি আসে একে অপরের। এক সময় দুটি তরুণ মন স্বপ্ন দেখে ঘর বাঁধার, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব আরেকটি প্রেমের সম্পর্ক ঘিরে। 3 বছর আগে রমজানের বড় ভাই আজগার আর সুখীর বড় বোন লাকি ভালোবেসে বিয়ে করেছেন। এই সম্পর্কে এখনও মেনে নেয়নি দুই পরিবার। এই বিষয়টি বারবার ঘুরপাক খেতে থাকে দুজনের মায়ায়। কি করবেন তারা? পরিবার না সম্পর্ক? এই টানাপোড়েনে মুচড়ে পড়েন রমজান ও সুখী। শেষ পর্যন্ত জীবনকে ছুটি দিয়ে দিলেন এই দুই তরুণ তরুণী। মরণেও দুজন দুজনকে ছাড়া ভাবতে পারেননি কোনো কিছু। সেখানেও সহমরণ। সুখীদের বাড়ির পেছনে পুকুর পাড়ে একটি জাম গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন দুজন একসঙ্গে। একে অপরকে কোমরে বাঁধা অবস্থায় পাওয়া যায় তাদের মরদেহ। নিশ্চিত হয়ে গেছি সুসাইড নোটটি সুখীর হাতে লেখা। গত মঙ্গলবার চৌধুরীহাটে সুখীদের বাড়িতে গিয়ে দেখা গেছে খড়ের দাওয়ার বসে আছেন মা জবেদা খাতুন। মুখে কথা নেই, শুধু এদিক ওদিক তাকাচ্ছেন। মেয়ের জন্য এখনও বিলাপ করে চলেছেন বাবা মোহাম্মদ ইদ্রিস। বাড়ির ভেতরে সুখী কক্ষে পড়ার টেবিলে থরে থরে সাজানো পাঠ্য বই, রসায়ন, বাংলা খাতা ও পড়ে আছে টেবিলের উপর। শুধু সুখী নেই। 3 ভাই 3 বোনের মধ্যে সবার ছোট সুখী। ভাইদের বড় আদরের ছিল সে। বোনের মৃত্যু সংবাদ শুনে ওমরের মাস কাটে থাকা 2 ভাই ছুটে এসেছে একজন শেষ দেখা দেখতে। ভাইদের জন্য মরদেহের গাড়িতে লাশ রেখে দেওয়া হয় দুদিন। তারা আসার পর দাফন করা হয়। বাবা ইদ্রিস বলেন, আমরা ঘিরেরক্ষরেও টের পাইনি ও এ কাজ করবে। শান্তশিষ্ট, পড়ালেখায়ও ছিল ভালো। ছেলেটিও ছিল শান্ত। আমাদের মাথায় ছিল না তারা দুজন এমন করবে। মাসকাট থেকে আসা সুখীর ভাই মোহাম্মদ হাসান বলেন, আমাদের ইচ্ছা ছিল তাকে ডাক্তারি পড়াবো, এখন সব শেষ। রমজানের বাড়িতেও শোকের মতন। 6 ভাই 1 বোনের সাথে সবার ছোট রমজান। তিনি চলে গেলেন সবার আগে। বাবা সালেহ আহমেদ থাকেন সৌদি আরবে। ছেলের মৃত্যু সংবাদ শুনে তিনিও মুষড়ে পড়েছেন। এ ঘটনা মানতে পারছেন না সুখীর বিদ্যালয়ের শিক্ষকরাও। কথা বলার সময় শ্রেণীকক্ষ ফণীধর দাসের গলা ধরে আসছিল। বললেন, সে 6ষ্ঠ শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত প্রথম অথবা দ্বিতীয় হয়ে এসেছে, কিন্তু 9ম শ্রেণীর শেষের দিকে এসে সে প্রায় বিষণ্ণ থাকত, যার প্রভাব পড়ে বার্ষিক পরীক্ষার ফলাফলে। রোল নম্বর হয় 11। আমি নানাভাবে তার কাছ থেকে জানার চেষ্টা করেছি কি হয়েছে, কিন্তু কিছুই বলেননি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউদ্দিন বলেন, এই ঘটনার পর আমরা প্রতিটি শ্রেণীতে কাউন্সেলিং করেছি। শিক্ষার্থীদের বলেছি এ ধরনের ঘটনা হলে পরিবারের বলতে না পারলেও যেন শিক্ষককে জানায়, আর অভিভাবকদেরও সচেতন হতে হবে।
রমজানের বন্ধুরা জানান তিনি প্রায় সময় তাদের সম্পর্কে নিয়ে হতাশ থাকতো। বলতো, দেখিস, একদিন সব ছেড়ে চলে যাব। এ যাওয়া যে শেষ যাওয়া হবে তা বোঝেননি বন্ধুরাও।